নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সামিয়া ইবনু ওমর মিজমারন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গান শুনলেন, গান শুনতে পেলেন। ফাওয়াজা ইসবাইহি আলা উযনাইহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই কানে দুইটা নখ দিলেন। তারপরে ওয়ানাই আনি তরিক, তারপরে এই কানে নখ দিয়ে তিনি রাস্তা পার হয়ে চলে গেলেন। এমন দূরত্বে চলে গেলেন, গিয়ে মনে হলো যে এখন আর গান হয়তো শোনা যাবে না। তখন তার মাইক ছিল না, মুখে যতদূর হয়তো যাই গেল। তখন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছে, ইয়া নাফে হাল তাসমা শাইআন, তুমি কি এখন কিছু শুনতে পাচ্ছ? তখন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে না না না, লা, আর কিছু শোনা যাচ্ছে না, গান শোনা যাচ্ছে না। ফারাফা ইসবাইহি আলা উযনাইহি, তারপরে তিনি দুই কান থেকে তার দুই নখটা সরিয়ে নিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ফাসামিয়া মিসলু হাযা ফাসানা মিসলু হাযা, আমি তোমার মতো যখন ছোট ছিলাম, আল্লাহর নবী এরকম অবস্থায় আমাকে জিজ্ঞেস করেছিলেন, গান যখন শুনতে পেয়েছিলেন যে ওমর তুমি কি কিছু শুনতে পাচ্ছ, আমি বলেছিলাম না। তখন তিনি রাস্তা পার হয়ে যাওয়ার পরে তিনি কান থেকে তার দুইটা নখ সরেছিলেন। কথাটা মনে হয় বুঝতে পারলাম কিনা জানি না। কথাটা হলো, নাফে একজন সাহাবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে নাফে, গান হচ্ছে, একটা জায়গায় গানের আসর হচ্ছে, তার মানে সমাজ এত ভালো মনে করিয়েন না, আল্লাহর নবীর সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েও গান বাজনা হয়েছে, তার মানে সেই সময়েও হারাম গান বাজনা হয়েছে। তার মানে বর্তমান সমাজে আপনি হয়তো মনে করবেন আমি ভালো করব, খুব কঠিন। আপনি হয়তো ভালো করার চেষ্টা করছেন, কিন্তু সমাজে সরকার কর্তৃক সেগুলো বৈধতা দেওয়া আছে, আপনি কিছু বলতে পারবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লা ইয়াকুনুন্না ফি হাযিহিল উম্মতি খসফুন কসফুন ওয়া মাসখুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমুরা ওয়াত্তাখাযুল কয়ানাত ওয়া যারাবু বিল মাআজিফ। আল্লাহ নবী বলছেন, তোমরা যখন তিনটা কাজ করবা তখন সমাজে তিনটা ভয়াবহ বিপদ নেমে আসবে। তার মানে এটা আসবে, এক নাম্বার, যখন তোমরা নেশাদার দ্রব্য, বিড়ি সিগারেট মদ, যত হারাম খাবার আছে, এরকম হারাম খাবার যখন তোমরা ভক্ষণ করবা, যখন তোমরা মেয়েদের নিয়ে এসে নাচাবা, নাচ গানে মত্ত থাকবা, তখন যখন তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবা, এই তিনটা কাজ যখন তোমরা করবা, তখন তিনটা ভয়াবহ বিপদ তোমাদের সমাজে আসবে। এক নাম্বার, বিভিন্ন এলাকায় হঠাৎ কোনো কিছু নেই, ভালো জায়গা, ভূমি ধসে যাবে। দুই নাম্বার, অন্য জাতির পক্ষ থেকে বা অন্য এলাকার পক্ষ থেকে কোনো ভয়াবহ বিপদ, জুলুম, অত্যাচার তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। তিন নাম্বার, মানুষ হঠাৎ সকাল করবে শূকর এবং বানরের আকৃষ্ট হয়ে। এই তিনটা ভয়াবহ বিপদ তোমাদের মাঝে নেমে আসবে। আরে এত বড় ভালো মানুষ, সমাজে এত ভালো মানুষ থাকতে এই গ্রামে এত বড় বিপদ আসতে হলো, বলি না আমরা? এই বিপদগুলো আসবে কখন? যখন আমরা এই কাজগুলো করব। আল্লাহ সকলকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লা ইউবাইতান্না কওমুন ফি হাযিহিল উম্মতি আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা রাত্রি জাগরণ করবা, নেশাদার দ্রব্য, মেয়েদের নিয়ে নাচানাচি, আনন্দ ফুর্তির মধ্যে যখন তোমরা রাত্রি অতিবাহিত করবা, ফায়াসবাহু কদ মাসাফু কিরদাতান ওয়া খারাজিরা, তখন হঠাৎ সকাল তোমরা করবা শূকর এবং বানরের ন্যায় অবস্থায় তোমরা সকাল করবা। মুফাসসিরগণ এই কথাটাকে দুই ভাগে ব্যাখ্যা করেছেন। এক নাম্বার, হয় তোমাদের আকৃতি হয়ে যাবে বানর এবং শূকরের ন্যায়। দুই, সমাজের পরিবেশ এমন হয়ে যাবে যে মানুষ এগুলোকে বৈধ মনে করবে,
তাদের চেহারা দেখে মনে হবে একটা ভালো মানুষ ফজরের সালাত আদায় করার পরে যেরকম একটা আনন্দ ফুর্তি লাগে, একটা মনটা ফ্রেশ লাগে, অনুরূপ তাদের অবস্থা হবে তার থেকে ভিন্ন, অন্যরকম একটা ভালো লাগে না। ঘুম থেকে উঠে দেরি করে 10টা 11টা 12টার সময় শরীর ভালো লাগে না, ম্যাচ করে, ব্যথা করে, কীরকম একটা অন্যরকম একটা পরিবেশ। এজন্য আমরা সকলেই চেষ্টা করব যে যেহেতু হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে যে তাদের আকৃতি হবে বানর এবং শূকরের নেই, কীরকম হবে আমরা জানি না, তবে আল্লাহ এটাকে কীভাবে পরিবর্তন করবে, যেহেতু আল্লাহ নবী বলেছেন বানর এবং শূকরের নেই, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করব। বর্তমানে এরকম পরিবেশ কোথাও দেখা গিয়েছে কিনা আমার জানা নেই, তবে হতে পারে একটা পরিবেশ এরকম আসবে যে আল্লাহ পরীক্ষা করতে করতে যখন দেখা যাবে যে সমাজের মানুষ আর ভালো হচ্ছে না, তখন হয়তো এরকম পরিবেশ চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশরাবানা নাসু মিন উম্মাতিল খামারা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুহুসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিআত ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত নেশাদার দ্রব্য মদ তারা পান করবে, কিন্তু মদ নেশাদার দ্রব্য পান করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন। মদই পান করবে কিন্তু তার নাম দিবে ভিন্ন। যেমন ধরেন যে ডাক্তারি সায়েন্স বলে যে আপনি যত গরম হোক না কেন, আপনি যদি ঠান্ডা কোকাকোলা, পেপসি, সেভেন আপ, মিরিন্ডা যা খান না কেন, ডাক্তারি সায়েন্সে বলে যে এগুলো যত গরম হোক আমরা সেগুলোকে ঠান্ডা করার জন্য শরীরে প্রবেশ করাই, কিন্তু ডাক্তারেরা বলে এগুলো খাওয়া কখনো আপনি নিরাপদ নয়, যত খাবেন আপনার ক্ষতি তত বেশি হবে, এগুলো কোনোটাই খাওয়া নিরাপদ নয়। আমরা যারা মনে করি এগুলো খাই শরীরে হজম হবে, ভালো হবে, অন্য কিছু হবে, জি না, সৌদি আরবের পেপসি, সৌদি আরবের কোকাকোলা আর আপনার দেশের কোকাকোলা এক নয়, তারা সেটাকে রিফাইনিং করে খায়। আপনার দেশের যেটা নেশা থাকে ওখানে ওই দেশে সেটা থাকে না। আমরা অনেকে শুধু সামনে যেটা দেখি সেটাই মনে করি ওর নাম কোকাকোলা, তার মানে ওরাও কোকাকোলা খায়, আমরাও খাচ্ছি, সমস্যা কোথায়? সৌদি আরব খালেই বৈধ হয়ে যাবে না? আমি ধরে নিলাম যদিও তারা খায়, যদি সেটা নাম ভিন্ন করে তারা খায়, তারা খাইলেই সেটা বৈধতা হয়ে যাবে না। তার মানে ইহুদি খ্রিস্টান কি মনে করেছেন আপনার মতো বসে আছে, হাতে চুরি পরে বসে আছে মনে করেছেন আপনার মতো? তারা সব সময় চেষ্টা করছে মুসলমানদেরকে কিভাবে ধোঁকা দেওয়া যায়। মার্ক জাকারবার্গ তারা বলছেন যে আমার ছেলে মেয়েদেরকে আমরা ক্লাস 10 পাস, আইএ পাস করেছে, আমরা এখনো তাদেরকে বিভিন্ন মোবাইল টোবাইল কিছু দেই নাই, আর আপনার ছেলে 5 বছর বয়স, 4 বছর বয়স, 10 বছর বয়স মোবাইলে গেম খেলে। আপনি যেগুলো বোঝেন না আপনার সন্তান বোঝে, তারা এগুলোকে দেয় না, তারা বই হাতে তুলে দিয়েছে, আর আমরা দিয়েছি মোবাইল, নাও গেম খেলো। এক ভাই মোবাইল কিনছে, আমি বলেছিলাম ভাই একটু র্যাম রুম বেশি দেখে কিনেন, এটা তো অল্প, তো বলছে না ভাই একটু হালকা ভালোই হবে, আমার ছেলে একটু গেম খেলবে, পড়তে চায় না, তো যখন একটু কান্নাকাটি করতে ভালো লাগে না তখন একটু মোবাইলটা ধরে দিব, গেম খেলবে, যেন মনটা ভালো হয়ে যায়। জি না, যত দিন যাবে ছেলে আপনার খারাপ হবে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস ছিল, সময় শেষ, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, তবে সর্বশেষ একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব, সেটা হচ্ছে আপনাদের সমাজের পরিবেশ পরিস্থিতি কেমন আমি জানি না, যেহেতু আমার ধারাবাহিক আলোচনা এইভাবে চলতে থাকবে, তারই ধারাবাহিকতায় আজকে আমার আলোচনা গান বাজনা, নেশাদার দ্রব্য এগুলো সম্পর্কে। নেশাদার দ্রব্য না, মূল আলোচনা আমার গান বাজনা। আমি আপনাকে বলছি আনন্দ ফুর্তি করার বিভিন্ন মাধ্যম রয়েছে সমাজে। যেই সময়গুলোতে সবচেয়ে বেশি যেগুলো হয় সেটা হচ্ছে হালখাতার সময়, বিভিন্ন দোকানে হালখাতা, গ্রামে হালখাতা। আমি বলছি আপনি ওয়াজ বাজান, এগুলো তো আছে, মানুষকে তো জানানোর জন্যই, তাহলে ওঠা দেন না কেন? সলভ হয়ে গেল। আরেকটা সবচেয়ে বড় মানুষ যে ভুল কাজ করে সেটা হচ্ছে বিবাহের সময় গান বাজনা, নর্তকী নিয়ে এসে নাচানো। আমাদের দেশ 95% দেশ আমরা সানি লিওনকে নিয়ে এসে আমাদের দেশে নাচাই। সানি লিওনকে, হুজুর আপনি সানি লিওনকে কিভাবে চিনেন? আপনি বলতে পারেন?
মাদ্রাসা পড়ার সময় এক ভাই আমাকে জিজ্ঞেস করেছিল, হুজুর ভাই আপনি সানি লিওনকে চিনেন? আমি ইয়ার্কির ছলে বলেছিলাম, না ভাই আমি চিনি না। ভাই আমি নিশ্চিত আপনি মিথ্যা বলছেন। আমি আসলেই চাচ্ছিলাম যে সে জানুক যে আমি চিনি না, কিন্তু পরবর্তী আসলে ভাই আমি চিনি। আমি চাচ্ছিলাম যে হয়তো তুমি অন্য কিছু মনে করবা। তো বর্তমান যে পরিবেশ, মোবাইল আপনার হাতে থাকবে আর আপনি এগুলো চিনবেন না, এটা অসম্ভব কথা। আমি চাই যেহেতু বিবাহের সময় একটা যে দাম্পত্য জীবনের সবচেয়ে প্রথম যে একটা কাজ, এটাও একটা ইবাদত, এটাও একটা ভালো কাজ, অথচ আপনি হারাম দিয়ে শুরু করছেন। আপনি কিভাবে আশা করেন আপনার দাম্পত্য জীবন সুখী হবে? কিভাবে আপনি চিন্তা করেন আপনার ছেলের দাম্পত্য জীবন সুখী হবে? হারাম দিয়ে শুরু করছেন জীবনের সূচনা লগ্ন, আর আপনি চিন্তা করছেন আপনার দাম্পত্য জীবন সুখী হবে? জি না, এত ভালো মনে করিয়েন না। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা